হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এই ভিডিওটা চলে ফর উচ্চ মাধ্যমিকের জন্য। আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইংলিশের কথা মাথায় রেখে লাস্ট 5 ইয়ার্সের গ্রামারে কি কি কোশ্চেন এসেছে উচ্চ মাধ্যমিকে সেগুলো আমরা দেখবো। শুধু দেখবোই না, সলভ করার চেষ্টা করবো। তো চলো, বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। এই কোশ্চেনটা আমরা 24 কোশ্চেন, সেটা আমরা দেখবো। আসলে 2024 সাল থেকে শুরু করছি। ডিভাইস ডাইরেক্টে তোমাদের 4/A এই নাম্বারে তোমরা দেখতে পাবে। ডিভাইস ডাইরেক্টে তোমাদের দেওয়া থাকবে, 6টা দেওয়া থাকবে, 6টাই গুণন করতে হবে। নাম্বার সিস্টেমটা হচ্ছে 6 × 1 এরকম। যাই হোক, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. এটা কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন দেওয়া থাকতে পারে, চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ, এরকম ভাবে দেওয়া থাকতে পারে। আর তোমাদের এগুলো অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের লাইন থেকে দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেবেই, বইয়ের লাইন থেকেই দেবে। যাই হোক, বইয়ের লাইন থেকেই তোমাদের কোশ্চেনগুলো দেবে। এই ব্যাপারটা হচ্ছে, এটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? যে তোমাদের ন্যারেশন যদি করায়নি, ন্যারেশন করতে গেলে অনেক কিছু বলতে। ন্যারেশন একটা হিউজ সিলেবাস, যার জন্য আমি তোমাদের অ্যাডজাস্ট করে ন্যারেশনটা পড়ে দেওয়ার চেষ্টা করছি। এটাকে তোমাদের লিখতে হবে আই আস্ক মাই ফাদার। এটা তোমরা লিখবে, আই আস্ক মাই ফাদার। তারপর ড্যাট লিখবে না, কারণ আসতে পারতে হবে দ্যাট লেখে না। আর হোয়াইটা লিখবে হোয়াইয়ের মতো, হোয়াইটা WH হয়। তারপর হোয়াইটা কোশ্চেন যদি থাকে না, মানে ন্যারেশন যদি কোশ্চেন থাকে রিপোর্টের, মানে ডাইরেক্ট স্পিচে, তাহলে একটা ইনডাইরেক্ট স্পিচে কোশ্চেনটা ফুল স্টপ হয়ে যাবে। মানে একটা, মানে সেন্টেন্সটা, হ্যাঁ, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স টাইপের হয়ে যাবে। ওকে, মানে পজিটিভ, মানে সোজা কথা বলতে কোশ্চেনটা রাখা যাবে না, মানে ইন্টারভিউ রাখা যাবে না, অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এটা একটা প্রেজেন্ট টেন্স আছে, যেটা পাস্ট নিয়ে যাবে, বলে দেবো যে কোনটার কোন টেন্সে নিয়ে যেতে হয়। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছে, যেমন ডোন্ট আছে, তো বললাম প্রেজেন্ট টেন্সে আছে। এবার হোয়াই মাই ফাদার, যেহেতু বললাম যেখানে প্রেজেন্ট কোশ্চেনটা রাখা যাবে না, তাই জন্য এই যে ইউটা আছে না, ইউটা হয়ে যাবে হি। এই ইউটা হিতে চেঞ্জ হয়ে যাবে, কারণ আই অ্যাস্ক মাই ফাদার, তো আমার জন্য তো সেই না। সেই হিসাবে যদি বলি, সেখানে হি হয়ে যাবে। হিটা ডিডেন্ট হয়ে যাবে, ডোনটা ডিডেন্ট হয়ে যাবে, ডিডেন্ট সি। আর এখানে সে থাকবে, কারণ ডিডেন্টের পরে তো ভার্বের থার্ড ফর্ম হয় না, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় না, কারণ ডিডেন্ট পরে পাস্ট পারফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্মটাই আছে। দ্যাট, তারপর দ্যাটটা এখানে বসবে। ডিডেন্ট সে দ্যাট, সে সাথে দ্যাটটা বসবে। এখানে কিন্তু মাই ফাদার দ্যাট বসবে না। টু দ্য পিপলটা বসলো, এই দিসটা দ্যাট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যে দিসটা, দ্যাটটা এলো কোত্থেকে? দিসটাকে দ্যাট চেঞ্জ করতে হবে। টু দ্য পিপল বসলো। হু, হুটা ঠিক আছে। কামটা কেম হয়ে গেল। টু, এটা হিম হয়ে গেল। ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এটা হচ্ছে উত্তর। তারপর কি বলছে? দেন আই মেড আ মিস্টেক, চেঞ্জ দ্য ভয়েস। দেন, দেনটা রাখতে পারো বা না রাখতে পারো, দেনটাকে লাস্টেও রাখতে পারো, এখানেও তুমি দেন লিখতে পারো। আ মিস্টেক ওয়াজ মেড বাই মি, এটা খুব সহজ। আ মিস্টেক, এটা তো বেশি ফার্স্ট, মানে পাস্ট ফর্মে আছে, এই জন্য ওয়াজ এর সঙ্গে এটা V3 আসবে। ওয়াজ V3। আমাদের ভয়েস চেঞ্জ করেছি, তোমরা নিশ্চয়ই ভয়েস চেঞ্জ পারবে। ওয়াজ মেড বাই মি, ভয়েস চেঞ্জ না করে ভয়েস চেঞ্জ লিখতে পারো। ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এটা তো তোমার অ্যাকচুয়ালি তো কমপ্লেক্স সেন্টেন্স আমি করাইনি, এগুলো তো করাইনি। এগুলো করা থাকলে অনেক কিছু আগে বলতে হবে, এর জন্য করাতে পারিনি এগুলো আমি। এগুলো করাবো, বাট আপাতত কি করে করতে হবে বলে দিচ্ছি। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তো ইউ হ্যাভ এন ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। এবার একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যেটা এটা সেন্টেন্সের নিজস্ব ভাষায় নিজস্ব মিনিং তৈরি করতে পারে, মানে যেটা মিনিং তৈরি করতে পারে, মিনিং তৈরি করতে পারে। আর যেটা মিনিং তৈরি করতে পারে না, মিনিং করতে পারেন না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিপেন্ডেন্ট ক্লজের মিনিং তখন থেকে যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিনিং তৈরি করতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ কোনো দরকার নেই। ঠিক আছে, এবার ইলেভেন ইন্টারসেক্ট যদি আমাকে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে তাহলে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। ওকে, তাহলে এই পার্টটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা নিজেই মিনিং তৈরি করতে হচ্ছে। ইএমএফএস হুইচ ইজ ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু মিনিং তৈরি করতে পারছে না। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল, কাজে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কাজে হুইচ ইজ, ওটা হুইচ দিয়ে যোগ করতে হবে। হুইচ দিয়ে যোগ করে দেয় কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ যেই চলে এলো, হি বা ফেস, হুইচ ইজ ইন্টারেস্টিং, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। We lived in our ancestral house, which was built in the middle of 19th century. Split into simple sentences. Simple sentences মানে যেটা যেটা নিয়ে মিনিং তৈরি করতে পারে। মানে এখানে দুটো সেন্টেন্স তৈরি করতে, মানে দুটো বা তিনটে, যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু বড় কথা হচ্ছে সেন্টেন্সটাকে ভাঙতে পারে, যেমন যেটা নিয়ে মিনিং তৈরি করতে পারে, যেটাকে অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড না করতে হয় মিনিং প্রকাশের জন্য। তো দেখো, এখানে যদি আমি বলি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তো এটা লিখলাম।
হরিশটাকে তুলে দিয়ে ইট বসিয়ে দিলাম। ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th century, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, চেঞ্জ ইন পজিটিভ ডিগ্রি, এগুলো আমি পরে ঠিক করাবো। হ্যাঁ, কিন্তু আপাতত কি করে করতে হবে বলে দিচ্ছি আমি। পজিটিভ সেন্টেন্স পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো তাই কাজে তোমাদের এখানে লিখতে হবে নো আদার ডগ। যদি পজিটিভ চেঞ্জ করতে বলেছে, এটা সুপারলেটিভ রয়েছে। সুপারলেটিভ করে বুঝলাম কারণ এখানে বেস্ট রয়েছে, গুড বেটার বেস্ট। গুড হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এবার এখানে নো আদার নিয়ে আসতে হবে, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, ইন দ্য ডিস্ট্রিক্টটা বোঝাতে হবে। ইজ, ইজটা নিয়ে আসতে হবে, যেহেতু এখানে প্রেজেন্ট আছে তাই প্রেজেন্ট লিখলাম। আবার লিখতে হবে অ্যাজ যোগ করতে হয়। এগুলো হচ্ছে অ্যাজ ইজ অ্যাজ গুড, যেহেতু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, পজিটিভ মানে গুড, এখানে গুড আসবে, এখানে কিন্তু বেস্ট আসবে না। ভুল করে বেস্ট লিখবে না, বেস্ট লিখলে কিন্তু পুরো সেন্টেন্স ভুলে যাবে। ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ, এখানে হি ইজটা লিখতে হবে তার এইটাই কারণ। কারণ এখানে তো আমরা তো যখন কোনো কম্পেয়ার করি না, মানে ধরো আমি বলছি হি ইজ গুড, হি ইজ গুড, আমরা তো বলি না যে হিম ইজ গুড। এখানে আমি বলতে পারি যে হিম আসবে, যেহেতু এটা মনে হতে পারে যে এটা অবজেক্ট অ্যাকচুয়ালি, এটা অবজেক্ট না, কারণ আমরা তো বলি না যে হিম ইজ গুড, তো হিম বলি না। যেহেতু হিম বলি না, মানে আমরা কম্পেয়ারটা তো হিজ মানে হি এর সাথেই করি, সাবজেক্টের সাথেই করি। তাহলে হি আসবে, যেহেতু হি আসবে, হি তো একা থাকতে পারবে না, ভাবছাটা এখানে ইজটা লিখতেই হবে, হয়তো হি ইজ এটা লিখতে হবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, টার্ন অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কি করে করতে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, তাই তো, রান সেন্টেন্স মানে এই নেগেটিভটাকে তুই তোমাকে অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে, মানে পজিটিভ থেকে চেঞ্জ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এগুলো একটু কায়দার ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে এরকম, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড মানে পোয়েট্রি অফ আর্ট কখনো শেষ হয় না, ঠিক আছে। এটা বলতে বলতে দিয়েছে তো। তো মানে এটাকে এভাবে নেগেটিভ ইউজ করে বলেছে, মানে নেভার ডেড, নেভার ডেড নেগেটিভ, নেগেটিভ ফর্ম আছে, মানে নেগেটিভ, তাই না। তো আমরা এটাকে পজিটিভ সেন্সে বলবো, পজিটিভ সেন্সে বলবো, কিন্তু মানেটা কি থাকবে, পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ, অলওয়েজ মানে এটাকে, মানে পোয়েট্রি অফ আর্ট সবসময় জেগে থাকে, সর্বদা সর্বদা বেঁচে বেঁচে থাকে বা জীবিত থাকে, তাই না। এবার যখন আমরা এটাকে নেগেটিভ সেন্সে বলছি, তখন বলছে যে যখন মরে না, মানে মরে না মানে বেঁচে থাকে, মরে না মানে তো বেঁচে থাকে, বেঁচে থাকে। এবার এটাকে আমি যদি পজিটিভ সেন্সে বলি, দ্য পোয়েট্রি অফ নেভার অলওয়েজ অ্যালাইভ, তাহলে আমরা এটাকেই পাই যাচ্ছি। এবার দেখো, আমি তোমাদের বি এর পার্টটা করাইনি, এখানে চারের এ বি সি থাকে, এবার বি থেকে তোমাদের যেটা তুলতে লাইন তুলতে, লাইন তুলে তোমাদের প্রিপোজিশন আর্টিকেল লিখতে, সেটা আমি করাইনি, কারণ ওটা বই পড়া নির্ভর, যেটা আমি করাইনি। এটা কিন্তু পুরোটাই ভালো করে বই পড়তে হবে। তোমরা অবশ্যই ইংলিশে ভালো করার জন্য ভালো করে টেক্সট বুক পড়বে, রিড টেক্সট বুক, এটা মাস্ট। দ্য পোয়েট্রি অফ কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডার ওয়ান। এটা তোমাদের, এটা তোমাদের বই থেকে দিয়ে দেবে, এটা তোমাদের বইয়ের লাইন তুলে দিয়ে দেবে, এটাকে ভুল, একটা আন্ডারলাইন একটা ওয়ার্ড ভুল লিখবে, ভুল লিখবে অপশন দিয়ে দেবে, অপশন দিয়ে বলবে কোনটা ঠিক সেটা লেখো। যেটা লেখা আছে কারেক্ট দ্য এরর in the following sentence by the underlined word with the right one of the options given below. Few girls can reduce flattering. Flattering মানে হচ্ছে options flatter, flattering, flatterer, flattery অপশনটা হবে। ওকে, এটা হুম, এটা হ্যাঁ না, ফ্ল্যাটারিং হবে। এটার জন্য তোমাদের টেক্সট বুক পড়া দরকার। আর নাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা করতে গেলে অনেক সমস্যা আছে, তাই জন্য তোমাদের টেক্সট বই পড়া দরকার। 23 সালেরটা আমি শুরু করছি, ইউএস ডাইরেক্টেডটা। Was I was was I was I bothering you when I turned that corner? Asked the woman. Sorry, asked the woman. প্রেসিডেন্টের ইনারিসিস বললাম, ইনারিসিস হিসেবে থাকতে পারে, কোনো কিন্তু ঘাবড়ে যাবে না। এবার এটাকে না, যেহেতু এটা আমাদের রয়েছে পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, একটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করতে হবে। আর যেহেতু চেঞ্জ করতে হবে, আর যদি যখন ন্যারেশনে বলছি শোনো, যখন ন্যারেশনে ইয়েস নো, WH ওয়ার্ড, WH ওয়ার্ড, ইয়েস নো কোশ্চেন্সের থাকে, কোশ্চেনে থাকে, বিদ্যমান থাকে, তখন ইফ দিয়ে রিপ্লেস করতে হয়, ইফ দিয়ে রিপ্লেস, ইফ দিয়ে রিপ্লেস করতে হয়। জানি তোমার হাতে লেখা নেই, বুঝতে পারছো না, আমি স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে দেখে নাও, স্ক্রিনে দেখে দেখতে হচ্ছে, স্ক্রিনে দেখে নাও।
তাই জন্য এখানে দ্য ওম্যান আস্কড ইফ, এখানে দেখো ওয়াজ এ বদারিং ইউ হোয়েন ইট আন্ডার না, এখানে হ্যাভ না উত্তর হবে। তো ইফ বসবে, আইটা যেহেতু মেয়েটার কথা বলেছে মানে আস্ক দ্য ওম্যান, তাই তো এইখানে ওম্যানটা সেই বলছে, তাহলে হবে ইফ শি হ্যাড বিন ওয়াজ, বদারিংটা হবে হ্যাড বিন বদারিং, পার্সিপল কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হয়ে যাবে। সরি ভুল বললাম। হ্যাঁ না ঠিকই বলিস। হ্যাঁ হিম, হিমটা থিম থাকবে। when she had turned the, হ্যাঁ কর্নার, when she had turned that corner, এটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, এটা হচ্ছে এটাই বলে দিচ্ছি আমাদের। এটা হচ্ছে দাঁড়া, হ্যাঁ পাস্ট ইনডেফিনাইট, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস, তো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সেটাই বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এটা প্যাসিভে রয়েছে, প্যাসিভ বুঝলাম কি করে, আর কভার্ড, তাহলে হবে, তাহলে এটা যদি প্যাসিভে রয়েছে তাই জন্য এটা, তারা নিশ্চয়ই এটা অবজেক্ট, এই জন্য একটা সাবজেক্টের জায়গা আছে, তাহলে ঠিক আছে অবজেক্টের জায়গায় চলে যাবে। এবার ভয়েসে কি হয়, সাবজেক্ট চলে আসে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসে সাবজেক্টের জায়গায়। আর যখন এটা হবে, এটা হয় অ্যাক্টিভ কেসে, আর এই অবজেক্টটা যখন এখানে চলে আসবে তখন এটা প্যাসিভ হয়ে যাবে, এবং এটা যখন এখানে চলে আসবে তখন এটা প্যাসিভ হয়ে যাবে। তো তার জন্য এটা নিশ্চয়ই এখানে চলে এসছে, এটা বুঝতে পারবে না, আমি বুঝে দিচ্ছি এটা। আর কভার আছে, এবার ওয়াইল্ড ওয়েস চলে এসছে, এখানে দা হেলথ চলে এসছে, আর কভারের জায়গা শুধু কভার হয়ে যাবে, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে তাই কভার থাকবে, যখন এটা চেঞ্জ হবে তখন এটা আর কভার উঠতে পাওয়া যাবে। এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। দ্য পোয়েট্রি ভয়েস নেভার, দেখতে পাচ্ছ কোশ্চেনটা কমন, কোশ্চেনটা কিন্তু রিপিট করেছে 24 সাল, 24 সাল নয়, হ্যাঁ 24 সালে ছিল, 24 সালে এসেছিল, 23 সালে কোশ্চেনটা এসছে। দ্য পোয়েট্রি ভয়েস নেভার টার্নিং এনভায়রনমেন্ট সেন্টেন্স, দ্য পোয়েট্রি পার্টিস নেভার অলওয়েজ দ্য, এটা বলে দিয়েছে আর বলার কিছু নেই। ইটস নট টু, আই উইল প্রুভ ইট, মানে এটা সিম্পল সেন্টেন্স ইউজিং নাউন ক্লজ, নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারছে, নাউন ক্লজ হচ্ছে আই উইল প্রুভ ইট দ্যাট ইটস নট ট্রু, দ্যাট দি জয়েন হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আপাতত যে নাউন ক্লজ কি, এখন সেটা বলছি না, বলতে গেলে পুরো ভিডিও লাগবে। এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নাউন ক্লজ কি, স্ক্রিনে দেখা। হ্যাভিং টেকেন দ্য লিভ অফ দ্য wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. তাহলে এই চেঞ্জটা কি করে করবে, এই চেঞ্জটা করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমি বলেছিলাম যে যখন তোমার স্প্লিট করবে তখন স্প্লিটটাকে এমন ভাবে করতে হবে যেন মনে হয়, মানে যেন প্রত্যেকটার সেন্টেন্সের মানে তারা সেই সেই সেন্টেন্সটা একাই বোঝাতে পারে, অন্য কোনো সেন্টেন্সের না প্রয়োজন হয় আমার। এবার এখানে দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে যে দ্য জার হ্যাভিং টেকিং দ্য লিভ, এটা তো, এটা তো জারি, মানে এই যে হ্যাভিং টেকিং দ্য লিভ এটা কিন্তু জারি। এবার এখানে জারের কথা কিন্তু বলা হচ্ছে, সরি ওটা মিনিট, ওটা মিনিট, জার। এবার এই জন্য যেটা তোমাদের করতে হবে, মানে যেটা করতে হবে সেটা হচ্ছে জার। এবার দেখো হ্যাভিং টেকেন দ্য লিভ অফ দ্য উমেন অন্য ডোমেন, যার ওয়েন্ট আউট, মানে যার নিয়েই চলে গেছে। এবার যার চলে যাওয়ার কথা বলছে, তাহলে তাহলে যারই নিয়েছে, যা করার যা জারি জারি করেছে, তাই হবে যার টুক লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এটা হবে ফার্স্ট সেন্টেন্স। যা ওয়েন্ট আউট ইন টু পোর্চ, এটা সেকেন্ড। হি লুকড অ্যারাউন্ড ফর দ্য হার্মিট, থার্ড। হেভি সিম্পল জিনিস, তিনটের মানে তো আমরা বুঝতে পারছি, আসলে তোমরা বুঝতে পেরেছো। দ্য ডোর ওয়াজ ওপেন, আমি তোমাদের এক্ষুনি বলেছি যে টার্নিং নেগেটিভ সেন্টেন্স, যে যখনই নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলছে তখনই আমাদের যে কাজটা করতে হবে, যদি মানে না যেতে না চেঞ্জ হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দ্য ডোর ওয়াজ ওপেন বলছে, দ্য ডোর ওয়াজ নট ক্লোজ, নট ক্লোজড, নট ক্লোজ মানে ওপেন, ওপেন, তাই না? আর এটা ক্লোজই হবে, এটা কিন্তু ক্লোজ লিখবে না, ক্লোজ লিখলে ভুল হয়ে যাবে কিন্তু, ক্লোজ লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাই এটা কিন্তু ক্লোজই হবে, মানে এটা কিন্তু, কারণ এটা তো অ্যাকচুয়ালি প্যাসিভ জিনিস, তাই জন্য ক্লোজই লিখতে হবে।
বাট দ্য এরর এখানে আমি ইনফ্যাক্ট এটা বিটা কেন করানি সেটা তোমাদের আগে বলেছি, কারণ বিটা টেক্সট বই পড়তে হবে। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউরলি চাইল্ডহুড মেটেরিয়াল ইমোশনালি। এটা সিকিউর হবে, সিকিউর, ভেরি সিকিউর। এটা বলার কিছু নেই, এটা তোমাদের বই থেকে না বলে বুঝতে পারবে না, মানে বই পড়তে হবে এর জন্য। It was directed. The most important thing in the world was science. চেঞ্জ ইন দ্য পজিটিভ দিকে, সরি। তো এখানে যেটা নো আদার থিং করতেই হবে বললাম, কারণ পজিটিভিটি মানে নো আদার থিং চেঞ্জ করতে হবে। এবার নো আদার থিং, নো আদার থিং লাগবে তোমাদের জন্য। দেখো নো আদার থিং লিখেছি, ইন দ্য ওয়ার্ল্ড, এটা তাই লিখেছি। ওয়াজ, যেহেতু ওয়াজ আছে তাই ওয়াজ, এই যে ওয়াজ হচ্ছে দেখো, ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। এটা হচ্ছে মানে, মানে সেন্টেন্স অ্যান্সার। তারপরটা দেখো, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এরকম কিন্তু তোমাদের দেবেই। কোন একটা সেন্টেন্স দেবে, দিয়ে একটা জায়গায় আন্ডারলাইন করবে, করে বলবে ওয়ার্ডটাকে চেঞ্জ করো, ট্রান্সফরমেশন করো। মানে ট্রান্সফরমেশন বলতে এটাকে নাউন করতে বলেছে। ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ আ নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। এবার এটাকে নাউন করতে বলেছে, তো এবার আমি বলছি, দেখো আমরা জানি আর্টিকেলের সাথে নাউন হয়, ঠিক আছে। এবার আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন, এখানে আই ডোন্ট হ্যাভ এন ইন্টেনশনও বললে হতো, কিন্তু এখানে হবে না, কারণ আই ডোন্ট, এখানে আমি নিশ্চয়ই কোনো একটা জিনিসের কথা বলছি যেখানে আমি বলতে চাইছি যে কোনো স্পেসিফিক্যালি থিংস যেটা আমি গিভ আপ করতে চাই না, যেটা আমার কাছে আছে, যেটা আমি স্পেসিফিক, তাই তো, তাই দা বলতে হবে, যদি দা স্পেসিফিক জিনিস বোঝায়। আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন, এখানে ইন্টেনশন বলতে হবে, কারণ এটা নাউন হয়ে গেছে। টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, সেম থাকবে। তারা ডোর হাউস ওপেন, তারা টার্ন সেন্টেন্স, দেখো কোশ্চেন রিপিট হয় তোমরা দেখলে, আর নট ক্লোজ, এটা বলেছি আর বলতে দেখো নি। The hermit was digging the ground, change the first tense, খুব সোজা। The ground was being dug by the hermit, কারণ এটা was, এটা being আছে, কন্টিনিউয়াস টেন্স, জানি এটা being আছে, ডিগটা হয়ে যাবে dug, এটা প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এটা হয়ে যাবে dug, পাস্ট পার্টিসিপল, হুম, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে the hermit। My father could convey complex spiritual concept, change the voice, এটাও কারণ সোজা। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, কুড কনভেটা হয়ে যাবে, কুড বি প্লাস ভি থ্রি, কুড বি কনভেড বাই মাই ফাদার, খুবই সহজ। as soon as as soon as she left her train, she would forget our brief encounter, turn into a negative sentence। এই নেগেটিভ সেন্টেন্স টার্ন করার জন্য যেটা করতে হবে, নো সুনার দিয়ে তোমরা করতে পারো। নো সুনার মানে হচ্ছে একটা কাজ ঘটানোর পরে একটা কাজ করবে, এবার নো সুনারের পরে হ্যাড সি আসবে, এটাকে ইনভার্সন কেস বলে, এটাকে বলে ইনভার্সন কেস। এবার ইনভার্সন কেস কি, সেটা সেটা বোঝানোর জন্য কনজাংশনের ভিডিও আসবে, সেটা তোমরা দেখতে পারবে অবশ্যই। আপাতত তোমরা আপাতত একটু মনে রাখার চেষ্টা করো কি করে হবে, বাদ বাকিটা কনজাংশনের ভিডিওতে যখন আসবে সব তোমরা ডিটেলসে বুঝে যাবে, কি কেন কেন সব বিষয় বুঝে যাবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে এক্ষুনি, তাহলে তোমরা সবকিছু জিনিস জানতে পারবে, সব জিনিস বুঝতে পারবে, এবং চ্যানেলকে শেয়ার করো। হ্যাড সি লেফট, জোর জোর দেওয়ার জন্য ইনভার্সন কেস দেওয়া হয়। নো শোনার পরে হ্যাড সি আসবে, নো শোনার হচ্ছে হ্যাড সি লেফট দ্য ট্রেন, দেন একটা দেন আসবে একটা ঘটনার পর, she would forget our brief encounter। তারপর একটা যে কোশ্চেন দিচ্ছে, দ্য জার said, I come to you wise man for an answer to my question, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ করার জন্য কি করতে হবে, দ্যাটস টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি কেম টু হিম, দ্যাট টোল্ড দ্য ওয়াইজ ম্যান, দ্যাট টোল্ড ওয়াইসম্যানকে বলেছে, ওয়াইসম্যানটাকে বারে করতে হবে, দ্যাট টোল্ড দ্য ওয়াইসম্যান দ্যাট হি কেম টু, ইউটাকে হয়ে যাবে হিম, ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন, অ্যান্সার টু হিজ কোশ্চেন। এগুলো কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে হবে, পার্সনগুলোকে কিন্তু খুব সাবধানে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বে। সিল মিস্টেক হলে কিন্তু নাম্বার পাবে না, কারণ এগুলো সিল মিস্টেক আমার নাম্বার দেবে না, এমনি দেবে না। ওকে, the Tsar said, I come to you, wise men, for an answer to my question, তাহলে হবে the told the wise man, কে বলেছে told the wise man that বসবে he, যেহেতু জার তাই হি হয়ে যাবে, ওটা came, ফার্স্ট টেন্স came to, ইউটা হয়ে যাবে him, for an answer to his question, আশা করি মানে বুঝতে পেরেছো। কয়েক দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং, হ্যাঁ এটাতে বললাম, এটা তোমরা জানো এটা কি করতে হবে, সেন্টেন্স এটা হবে কিন্তু মিশতে হবে, আর এটাতে বলে আগেই তোমাদের বলেছি ফ্ল্যাটারি হতে হবে। 20 সালে কোশ্চেন, দেখা যাক, কারণ 21 সালে তোমাদের এক্সাম হয়নি, মানে ইংলিশটা হয়নি, আর এগুলো সম্ভবত হয়নি, ঠিক খেয়াল বসে না। দ্য হার্মিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা তো দেখলে কোশ্চেন কতগুলো রিপিট হয়, এটা রিপিট হয়েছে।
এটা তো বলে দিয়েছি, আর বলছি না, অলরেডি ডান বিফোর। বাদ বাকিটা বলছি, পরেরটা বলছি লোমো আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস নাটিলা স্টেফেন না তোমাদের নাটকটা থেকে দিয়েছে, এটা নাটক হচ্ছে তোমরা সেই নাটক থেকে দিচ্ছে, জেনারেল স্পিচ চেঞ্জ করতে বলেছে। আর তোমরা ভয় মানে এভাবে ভেবো না যে এরকম কি দেওয়া আছে, মানে এটা একটা সেমিকন্ডাক্টর দেওয়া আছে এরকম ব্যাপার না। লোমো সেড টু নাটিলা স্টেফেন না দ্যাট, সেড টু নিয়ে আসবে, নিশ্চয় মনে করে লাগাবে দ্যাট হি উইলটা হয়ে যাবে উড, আই উইল, হি উড হার, আর ভুলে গেছি একটু, এটা হবে শো, হি উড শো হার ডকুমেন্টস। আর কি বলেছে, দেয়ার ইজ এ ভেরি ওল্ড মস্ক, মস্ক মানে মসজিদ, পবিত্র মসজিদ, ফালাই মস্ক বলতে বলে অনেক সময়, বলতেই পারে, কারণ যে কোনো ধর্মীয় স্থানের পাশেই ফালি আইটা আমরা দেখতে পারি, বা স্যাক্রেড প্লেসে বলতে পারি। যাই হোক, পবিত্র মসজিদ। There is a very old mosque in our locality where my father would take me for evening class. Reading the same sentence, একই গল্প। There is a very old mosque in our locality, একটা সেন্টেন্স এখানে, একটা এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট ক্লাসে ভেঙে গেল, মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং ক্লাস। এটার মানে আমরা একা বলতে পারি, এটার মানে আমরা একা বলতে পারি, বুঝতে পারি, কাজে এটা হয়ে যাবে। পোয়েট্রি অফ ইজ নেমাটেড, এটা বলা কিছু নেই, এটা বলে দিয়েছি আমি। হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, ইজ আনলাইন ওয়াট ইজ এ নাউন, হি গেভ দ্য আনসার, হি গেভ দ্য আনসার, একটা স্পেসিফিক্যালি আনসারের কথা বলেছে, যেন দা এসে এ বা এন আসেনি, তোমরা এখানে দায় লিখবে, যদি এরকম কোশ্চেন পাও তাহলে দা লিখবে, যদি স্পেসিফিক কোনো সেম মানে সিচুয়েশন হয়, নাহলে এ বা এন লিখতে পারো, সেটা ভায়াল বা কনজাংশন বুঝে। হি গেভ দ্য আনসার, তারপরে আর্টিকেল পরে আনসারের নাউন ফর্ম, মানে আনসারের নাউন ফর্ম আনসারই হবে, তাই জন্য এটা ভার্ব ছিল, ভার্ব থেকে নাউন হয়ে গেছে, দা আনসার যেহেতু আর্টিকেল চলে এসছে, ইন আ লো ডিভার্স, সরি, ইন আ লো ডিভার্স ব্যাপারটা কি থাকবে, দ্য সান রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি কম্বাইন এন্ড টার্ন ইনটু সিমিলার সেন্টেন্স। এটা ভার্বের পিছনে গিয়ে কম্বাইন করতে বলেছে, কম্বাইন মানেই মানে টার্ন মানে কম্বাইনেশন এমনি হয়ে যাবে। তাই হোক, দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি, এটাই হবে উত্তর। আর এটা তো এটাতে খুব সোজা, এটা তো মানে ভীষণ সোজা। এখানে যেহেতু আমার জিনিসের কথা বলেছে, মানে আই উড সে মাই ওয়াজ ভেরি সিকিউর চাইল্ডহুড, মানে মাই তো তখন হবে না, এটা ভুল দিয়ে দিয়ে গেছে, যে কোনটা ঠিক হবে সেটা বলতে বলেছে। আই, মি আর মাইন, আই তো হবেই না সাবজেক্টিভ বেস, মি তো হবেই না, হবে মাইন, কারণ আমার কেস, মানে আমার নিজস্ব কোনো মানে ব্যাপার হলেই এটা মাইন হয়ে যাবে। এবং এটা প্রণয়নের ক্লাসে আমি বলে দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো চাইলে। আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটা আমি বলে দিয়েছি অলরেডি, বলে দিয়েছি তো এটা। আহ, এটা তো অলরেডি বলে দিয়েছি, 22 সালে অলরেডি বলে দিয়েছি, কাজে এটা আর বলার কিছু নেই, এটা আর বলছি না। দ্য জার সেড, এটাও বলে দিয়েছি, এটা অলরেডি দুটো কোশ্চেন পর পর রিপিট। এটা ওই যে 22 সালে পরিষ্কার বলে দিলাম কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, এটা বলছি, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ চেঞ্জ অফ পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল এখন দিতেই পারে কোয়েশ্চেন, যেটা পারফেক্ট কন্ডিশনাল কন্ডিশনাল কি, সেটার জন্য ভিডিও আসবে, আমি তোমাদের লিস্ট দিয়ে দেবো যে কি করে চেঞ্জ করতে হবে, তোমরা দেখে নেবে, বুঝতে পারবে। ইউ উড হ্যাভ বিন হবে, এটা উড হ্যাভ একটা তো মানে ইউটা আগে চলে আসবে, সাবজেক্টের কাছে মানে দেওয়া হবে, অবজেক্ট আগে আসবে, তারপর এর উড হ্যাভটা হয়ে যাবে উড হ্যাভ বিন, অ্যাটাকড তাই থাকবে, কারণ ভাবে থার্ড ফর্ম থাকবে এখানে, আর উড হ্যাভ বিনই থাকবে, মানে উড হ্যাভটা থাকবে, এটা বিন অ্যাড হবে, বাই দ্য ম্যান, এটা বাই দিয়ে অ্যাড হবে। এটাও বলার এটাও বলার কিছু নেই, কারণ এটা তোমরা জানো, বলে দিয়েছি অলরেডি। ওটা বলেছে দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য রাইজ ট্রিজ, বাইন্ড দ্য ট্রিজ, দ্য সার্ট স্টার্টস দ্য স্প্রেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট, টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ, এটাকে অনেকভাবে করা যায়, এটাকে সাবঅর্ডিনেট কানেকশন লাগাতেই হবে। কাজেই as the sun began to sink behind the rice trees, the zard starting to fade into the ground at last. এটা হতে পারে। আর when দিয়ে করতে পারে, when the sun began to sink behind the trees, the zard stuck spade into the ground at last, এটা হতে পারে, সাবঅর্ডিনেট কন্ডিশন লাগালে হবে। সাবঅর্ডিনেট কন্ডিশন কি দিয়ে দেবো, খালি তোমরা জাস্ট ভিডিও দেখে যাবে, তাহলে তুমি করতে পারবে অ্যান্সার গুলো, বাদ বাকিটা পরে তোমরা পড়ে নেবে। আবার তোমরা ভালো করে দেখে নেন, কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করুন। নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স, এটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি। দেখো আগে তোমাদের কোনো একটা জায়গায় এই কোশ্চেনটা এসেছিল 2022 সালে, একদম ফার্স্ট কোশ্চেন নিয়ে এটা এসেছিল, কাজে এটা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই, তাই বলছি না। ইউ মাইট রান দ্যাট কম থ্রো ইউর হেয়ার অ্যান্ড ইউ উইল লুক প্রেজেন্টেবল হবে, এটা প্রেজেন্টেবল হবে, বিকজ এখানে ইউকে কোয়ালিফাই করছে, হ্যাঁ সরি, হ্যাঁ ইউকে কোয়ালিফাই করছে, এটা এটা প্রেজেন্টেবল হবে। ওকে, দেখা যাক এরপর কি রয়েছে।
হ্যাঁ, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, চেঞ্জ অফ টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিটটা হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে তাহলে ডিরেক্ট স্পিচে দেওয়া থাকবে ইনডাইরেক্ট করতে হবে, তাহলে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট দেওয়া থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা মনে রাখবে, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা সব কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সই হবে। আর প্লাস কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে যে শ্যাডো থাকে সেটা ফিউচারই থাকবে, কিন্তু শুরু হয়ে যাবে। আর চেঞ্জিং টাইম নাও থাকলে ন্যারেশন একটা দেন হয়ে যাবে ইনডাইরেক্টে। হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, দুটো থাকলে দ্যাট ডে, তোমরা থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। দেখা যাক এবার কি রয়েছে। আর কিছু নেই, সবাইকে বেস্ট অফ লাক ফর ইংলিশ এইচএস এক্সাম। ভালো করে এক্সাম, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।